আমাদের রোয়াতে অর্থাৎ চাকা পেনুমাতিচি মানে হচ্ছে টায়ার নিয়ে হচ্ছে আলাপ করা হয়েছে। এই রতে পেনুমাতিচি দুইটা অপশন আছে বা দুইটা পার্ট আছে। এক নম্বর পার্টটা হচ্ছে আমাদের নোশনে সুকোস্ট্রুকশনে, অর্থাৎ একটা রতা কিভাবে তৈরি হয়েছে, ওর মন্তাজ্য ওটাকে কিভাবে লাগাইতে হয়, এবং বসে করেক্টো ইমপিয়েগো এ মানুটেনশনে দে পেনুমাতিচি, এবং পেনুমাতিচি হচ্ছে আমরা কিভাবে ব্যবহার করব, এটা নিয়ে হচ্ছে ফার্স্ট পার্টটা আমাদের আলাপ করা হয়েছে। আর দুই নম্বর পার্টটা আমাদের আলাপ করা হয়েছে যে প্রেকাউশনে দা আদত্তারে ইন কাজো দি রিমোশনে এ সস্টিটিউশনে দিলে রোয়াতা আমরা কিভাবে সস্টিটিউট করব, বা কোনো কারণে যদি রোয়াতা চেঞ্জ করার প্রয়োজন হয় সেটা কিভাবে করতে হয়। ওকে, আমরা যদি ফার্স্টে দেখি, একদম নর্মালভাবে আমাদের একটা রোয়াতার ছবি দেওয়া আছে। এই যে রোয়াতার এক একটা জায়গার নাম হচ্ছে এক একটা। যেমন ফার্স্টে যে মধ্যে যে রিংটা থাকে এটাকে বলা হয় হচ্ছে চেরকিও। ওকে, আর পেনুমাতিকো বা পেনুমাতিচি বলা হয় এই যে টায়ারের যে অংশটা, এটাকে বলা হয় হচ্ছে পেনুমাতিচি। পেনুমাতিচির উপরে কাটা কাটা আমাদের বিভিন্ন ডিজাইনের বাত্তিস্ত্রাদা থাকে, এবং সব ধরনের ভেহিকুলের ক্ষেত্রে এই যে বাত্তিস্ত্রাদার যে স্পেসরে বলা হয় 1,6 মিলিমিটার আলমানো আমাদের থাকতেই হবে স্পেসরে। এবং এই যে বাতিস্ত্রাদা যেখানে শেষ হয়ে গেছে বা যতটুকু পর্যন্ত হচ্ছে 1,6 পর্যন্ত আমার থাকার কথা, ওই জায়গার মধ্যে কিন্তু আমাদের একটা সেইন দেওয়া থাকে, অর্থাৎ চিহ্ন দেওয়া থাকে। ওকে, যে জায়গার মধ্যে লেখা থাকে তীর, TIR, তীর লেখা থাকে। আমাদের রোয়াতা জেমেল লাতো হতে পারে, অর্থাৎ দুইটা রোয়াতা একসাথে থাকতে পারে। ওকে, এবং রোয়াতার যেই মধ্যে চেরকিও থাকে, চেরকিওর মধ্যে হচ্ছে আমাদের একটা মৎস্য থাকে, যেটা হচ্ছে এই যে মৎস্য, এই মৎস্যটা হচ্ছে ভিতরে এখানে আমাদের একটা কি বলে দাদো, অর্থাৎ একটা স্ক্রুড্রাইভার না, স্ক্রুর মতো দেওয়া থাকে, যেটাতে মাধ্যমে হচ্ছে পুরোপুরি রোয়াতার যে চেরকিওটা আছে এটা আমাদের যে রোয়াতার মেন অংশের সাথে মিলে আমাদের গাড়ির যে তেলাইও ওটার সাথে হচ্ছে সংযুক্ত থাকে, বা সাসপেনশনের সাথে হচ্ছে একসাথে আটকানো থাকে। রতার ক্ষেত্রে নর্মালভাবে এখান থেকে আমাদের খুব কম দোমান্দা আসে, দুইটা দোমান্দা আসে। আমরা যদি দেখি নর্মালভাবে রতা কি, কোনটা কোথায় কি বোঝানোর জন্য এটাই এনাফ, যে আমাদের রতার যে কনস্ট্রাকশন, অর্থাৎ রতা কীভাবে তৈরি হয়েছে সেক্ষেত্রে বলা হয় যার মধ্যে যে রিংটা সেটা হচ্ছে আমাদের চেরকিও, পই থাকে হচ্ছে পেনুমাতিচির টায়ারটা, আর উপর বাতিস্ত্রাদা। ওকে, রোয়াতা জেমেল্লাতে হতে পারে, এবং জেমেল্লাতে হলে ওদের মধ্যে দুইটা রোয়াতা যেটা থাকে, দুইটা রোয়াতার মধ্যে একটা ডিস্টেন্স মেনটেন করতে হয়। যদি ডিস্টেন্সটা মেনটেন না করা হয় তাহলে হচ্ছে একটা রোয়াতার সাথে আরেকটা রোয়াতার স্ফ্রেগামেন্ট, অর্থাৎ ঘর্ষণ হইতে পারে, এবং ঘর্ষণ হওয়ার ফলে রোয়াতাটা কনজিউমার হইতে পারে বেশি, বা রোয়াতার মধ্যে দান হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে বেশি। এখানে যেমন আমাদের পুরো একটা চেরকিওর ছবি দেওয়া হয়েছে। ওকে, চেরকিওর কোন কোন অংশ কি ইন্ডিকেট করার জন্য আমরা যদি দেখি যে এই চেরকিওর পাশে একদম বর্ডার দিয়ে এক ধরনের ফোরো ভালভোলা থাকে, যেটার মধ্যে দিয়ে হচ্ছে আমাদের যে পেনুমাতিচিটা ওটা হচ্ছে পুরোপুরি আদেসিভামেন্ট, অর্থাৎ একদম কল্লাতা অবস্থায় আটকানো থাকে। আমরা যখনই নাকি পেনুমাতিচির মধ্যে হাওয়া দিয়ে গনফিয়ারে করি তখন ওটা ফুলে এই যে চেরকিওর যে কানালেগুলো আছে, কানালগুলোর মধ্যে সাইডের যে বর্ডারটা আছে এই বর্ডারের মধ্যে হচ্ছে সে আটকায় থাকে। ওকে, এবং এই চেরকিওর এই পাশে কোনার মধ্যে যে কোনো একটা পাশে হইতে পারে, নিচে হইতে পারে, উপরে হইতে পারে, একটা ভালভোলার মতো দেওয়া থাকে, যেটা দিয়ে হচ্ছে বাতাস ভিতরে প্রবেশ করানোর জন্য, আবার ইচ্ছা করলে ওটার থেকে ভিতরের থেকে বের করার জন্য সিস্টেম দেওয়া থাকে। ওকে, আর এই যে চেরকিওর বিভিন্ন অংশের মধ্যে হচ্ছে আমাদের বলা হয় যে ওর মধ্যে হচ্ছে ফরিদি ফিসার্য থাকে, যে আমাদের যে ফোরোর মাধ্যমে বা যে স্ক্রুর মাধ্যমে আমরা যে হচ্ছে পুরোপুরি চেরকিওটা রতার মধ্যে অ্যাটাচড হয়, এবং অ্যাটাচড হওয়ার ফলে হচ্ছে কি সাসপেনশনের সাথে যে মৎস্য থাকে ওটার সাথে হচ্ছে আতাক্কাত থাকে। তো এই ফরিদি ফিসার্য থাকে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা রতা আমাদের ভেহিকুলের অংশের সাথে আমরা
ফিসার্য করে থাকি, আটকায় থাকি। ওকে, poi offset নামে হচ্ছে একটা জায়গা থাকে যেটা হচ্ছে distanza tra mezzeria del cerchio e superficie di appoggio per attacco di mosse বা mosso। আমাদের যে mosso, এই mossোর সাথে হচ্ছে একটা ডিস্টান্সা থাকে, ওই ডিস্টান্সার মধ্যে যে ডিস্টেন্সটা থাকে ওইটা হচ্ছে আমাদের অফসেট হিসাবে বলা হয়। poi larghezza del cerchio, লার্গেসা del cerchioর ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে, এখান থেকে যে কুইজগুলো আসে কুইজগুলোর মধ্যে প্রথমে আমরা দেখি 1 নম্বরটা বলতে, সেটা রোয়াতা এ কম্পোস্তা দা ডিস্কো এ চেরকিও, যে একটা রোয়াতার মধ্যে হচ্ছে আমাদের ডিস্কো থাকে প্লাস হচ্ছে চেরকিও থাকে। 2 বলে যে sul cerchio è riportata una sigla che permette di ricavarne le principali caratteristiche। প্রত্যেকটা চেরকিওর মধ্যে এক ধরনের সিল দেওয়া থাকে, সিগলা অর্থাৎ এক ধরনের লোগোর মতো দেওয়া থাকে, যেটার মাধ্যমে আমরা হচ্ছে জানতে পারি যে ওই যেই চেরকিওটা আছে ওইটার মিজুরা কত, ওর যে প্রিন্সিপালের ক্যারেক্টারিস্টিক অর্থাৎ ওর প্রধান যে বৈশিষ্ট্যগুলো ওইটা হচ্ছে পুরোপুরিভাবে ওই চেরকিওর মধ্যে দেওয়া থাকে। 3 বলে যে dalla sigla riportata sul cerchio si può ricavarne la larghezza। যে সিগলাটা থাকে আমাদের চেরকিওর মধ্যে, ওইখানে কিন্তু ওই চেরকিওর যে লার্গেসা অর্থাৎ কতটুকু সে হচ্ছে লার্গো পাশ কতটুকু, এটাও লিপিবদ্ধ করা থাকে বা রিপোর্টাত করা থাকে। প্লাস ওর tipo di profilo della balconata। ওকে, বালকোনাতা আমাদের যেই চেরকিও থাকে, চেরকিওর যে বাইরের অংশটা আমরা যদি এখানে দেখি, বা চেরকিওর হচ্ছে বাইরের অংশ যেটা ওটাকে বলা হচ্ছে বালকোনাতা। ওকে, 4 বলা হচ্ছে গেল। 5 বলছে dalla sigla riportata sul cerchio si può ricavarne il diametro di calettamento। এই যে চেরকিও আছে ওটার মধ্যে আমাদের সিগলা যে থাকে, সিল যেটা থাকে বা লোগো থাকে, ওইখানে হচ্ছে ডিটেলস আকারে ওইটার এই যে চেরকিওটার যে ডিয়ামেট্রো অর্থাৎ কতটুকু ডিয়ামেটার হিসাবে মাপটা কতটুকু, ওর কালেত্তামেন্ট আছে যে ওর যে লোহাটার কতটুকু হচ্ছে পুরো স্পেসরে, এটা সহ হচ্ছে লেখা থাকে। প্লাস একটা চেরকিওর মধ্যে যে অফসেট অর্থাৎ ডিস্টান্সা, তার যে ডিস্টেন্স টোটাল, এটাও হচ্ছে ওই চেরকিওর মধ্যে সবসময় সিগলা আকারে অর্থাৎ পুরোপুরি হচ্ছে সিল আকারে বা লোগো আকারে পুরোপুরি ডিটেলস আকারে লেখা থাকে। Poi হচ্ছে বলতেছে ruote gemellate significa che ad ogni estremità di un asse è montato una coppia di ruote। যে রোয়াতা জেমেল্লাতার সিগনিফিকা কি, রোয়াতা জেমেল্লাতার সিগনিফিকা হচ্ছে যে একটা আঁশের মধ্যে আমাদের দুইটা রোয়াতা, কপিয়া দি রোয়াতা অর্থাৎ একই ধরনের রোয়াতা দুইটা আমাদের দেয়া থাকবে। যেটা আমরা যদি এই ছবিতে দেখি যে দুইটা যেই রোয়াতা আছে, দুইটা রোয়াতা পাশাপাশি থাকে, ঠিক আছে, পাশাপাশি থাকবে কমে যে কুজি, কিন্তু ওদের মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স থাকবে অবশ্যই, যেন ওরা একজনের সাথে একজনের ঘষা না হয়। কমে যে এখানেও আছে যে রোয়াতা জেমের লাতে, এবং রোয়াতা জেমের লাতের মধ্যে হচ্ছে এই ডিস্টেন্সিয়ালের একটা ইম্পিয়ান্ত দেয়া থাকে, যেটার ফলে হচ্ছে কি যে আমার দুইটা রোয়াতা কখনোই একটার সাথে স্ফ্রেগামেন্টো বা ঘষা খাবে না। পরে 2 নম্বর আমার বলতেছে যে due ruote gemellate devono possibilmente avere lo stesso grado di usura। রোয়াতা যখন জেমেল্লাতে হয় সেক্ষেত্রে দুইটা রোয়াতারই একই ধরনের উজুরা হতে হবে, অর্থাৎ ওদের যখন নাকি রাস্তা চলাচল করার সময় যে ঘর্ষণের ব্যাপারটা আছে সব দিকে হচ্ছে একই রকমভাবে ইউজ করা হবে বা সব দিকে হচ্ছে একই রকমভাবে ঘষা খেতে হবে। এরকম না যে একটা হচ্ছে গনফিয়াতো আর একটা হচ্ছে ইসগনফিয়াতো, এরকম হওয়া যাবে না। এই কারণে রোয়াতা জেমেলাতার ক্ষেত্রে আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে বা এরকম হতে হবে যে দেবনো পসিবলমেন্টে আবেরের ওই স্টেসো গ্রাদু উজুরা, তাদের যে ক্ষয়টা হয় এটা হচ্ছে কি দুটার ক্ষেত্রেই চেষ্টা করতে হবে বা সম্ভাবনা থাকতে হবে যে একই রকম হওয়ার। Due ruote gemellate
devono essere gonfiate alla stessa pressione এবং রোয়াতার জেমিলাতার ক্ষেত্রে দুইটা রোয়াতারই যে প্রেশনে আছে অর্থাৎ যে হাওয়ার যে পরিমাণটা সেটা হচ্ছে কি একই রকম হইতে হবে devono essere uguale এক্ষেত্রে যেই বারের হিসাব করা হয় যে বাতাসের যে পরিমাণটা দেওয়ার ওটা একটা হচ্ছে হিসাব করা হচ্ছে বার হিসাব করে সো বারটা দুইটার জেমেলাতের ক্ষেত্রে দুইটা রোয়াতার মধ্যেই একই রকম দিতে হবে কারণ বলা হচ্ছে জেমেলাতে হচ্ছে কমে ওনা কপিয়া দি রোয়াতা অর্থাৎ একই ধরনের একই ডিজাইনের একই রকম সাইজের হয় এবং সেক্ষেত্রে তাদের হাওয়ার যে পরিমাণটা আছে বাতাসের যে পরিমাণটা আছে সেটাও একই রকম হতে হবে সুলা রোয়াতা ইন্তেনা দি রোয়াতা মন্তাত ইন জেমেলে যখন নাকি হচ্ছে জেমেলাতো হয় সেক্ষেত্রে ভিতরে যেই রোয়াতারা থাকে ইন্তেনা অর্থাৎ যেটা নাকি ভিতরে থাকে se occorre in genere utilizzare una valvola di gonfiaggio dotata di apposita prolunga নর্মালভাবে আমাদের যখন রোয়াতা জেমেলাতো হয় সেক্ষেত্রে বাইরে যেই রোয়াতাটা থাকে ওইটা তো আমরা দেখা যায় যে বাইরে মনে এক্সাম্পল হিসাবে এই দুইটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে এখান থেকে বাইরে যে আমাদের ভালভোলাটা পাই ওটার মধ্যে ভালভোলা থেকে হচ্ছে বাইরে এবং এই বাইরের থেকে আমরা ইচ্ছা করলে কী করতে পারি গনফিয়ারে করতে পারি কিন্তু ভিতরে যেই আমাদের রোয়াতাটা থাকে ইন্টারনা ওইটা গনফিয়ারে করার ক্ষেত্রে দেখা যায় হচ্ছে ওইটার মধ্যে যে ভালভোলা থাকে যেটার মাধ্যমে হচ্ছে আমরা বাতাস প্রবেশ করাই বা বাতাস বের করি ওইটা যে ভালভোলাটা এটা একটু লুঙ্গ হয় লুঙ্গ হয়ে আরেকটা ভিতর দিয়ে না সাইড দিয়ে হচ্ছে বের করে থাকে এর ফলে হচ্ছে কি আমরা দুইটার মধ্যেই গনফিয়ারে করতে পারি তো এই যে আমাদের একটু আগে যে কুইজটা পড়লাম ওইটার মধ্যে এটাই বলছে যে আমাদের যখন নাকি রোয়াতার জেমেলাতো হয় সেক্ষেত্রে রোয়াতা যদি আমাদের ভিতরে যে ইন্টারনাল যে রোয়াতাটা থাকবে সেটার মধ্যে একটা প্রলুঙ্গ অর্থাৎ লম্বা লম্বা আমাদের ভালভোলা দেওয়া থাকে গনফিয়াজ্য করার জন্য যেটা বলছে যে এখানে যে occorre in genere utilizzare una valvola di gonfiaggio dotata di apposita prolunga এবং ইন্টারনাল যে রোয়াতা আছে ওটার ক্ষেত্রে যে ভিতরের যেই রোয়াতা থাকবে সেটার জন্য ভালভোলা একটা প্রলুঙ্গ ভালভোলা দেওয়া থাকে যেন গনফিয়াজ্য করা যায় 5 নম্বর আমাদের বলতেছে যে tra le due ruote gemellate দুইটা রোয়াতা জেমেলাতের মধ্যে হচ্ছে viene montato una distanziale যে ওদের মধ্যে হচ্ছে একটা ডিস্টান্সিয়ালে যে দূরত্ব সৃষ্টি করার জন্য একটা যন্ত্র দেওয়া থাকে যেটা বলে কি করে যে per evitare sfregamenti dei fianchi অর্থাৎ ওদের মধ্যে যে ডিস্টেন্সটা দেওয়ার কারণ হচ্ছে কি দুটার পাশে যেন ঘষা না খায় স্ফ্রেগারে না হয় ঠিক আছে সেটার জন্য হচ্ছে একটা ডিস্টেন্সিয়ালে ইম্পিয়ান্ত দেওয়া থাকে 6 নাম্বার বলতেছে I segnatori della pressione degli pneumatici sono particolarmente utili quando le ruote sono gemellate নর্মালভাবে যে সিগন্যালতরি থাকে প্রেশনে করার জন্য পেনুমাতিসির মধ্যে এই যে প্রেশনে করার জন্য পেনুমাতিসির মধ্যে যে সিগন্যালে দেওয়া থাকে এটা কেন ব্যবহার করা হয় পার্টিকুলারমেন্টে এটা হচ্ছে ব্যবহার করা হয় যে যখন নাকি রোয়াতার জেমেলাতে থাকে অর্থাৎ পিসে আপনার যখন নাকি ভিতরে যেই রোয়াতাটা আছে ওইটা যখন আমরা কি গনফিয়ারে করি সেক্ষেত্রে যদি একটা মেজারমেন্টের মতো দেওয়া না থাকে সিগনালাসিয়নে না দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা ভিতরেরটা কতটুকু গনফিয়ার হয়েছে বা গনফিয়ার তো কিনা এটা কিন্তু বোঝা সম্ভব না এই কারণে যখন নাকি রোয়াতার জেমেলাতে থাকে দুইটা রোয়াতার মধ্যেই বা সব ধরনের রোয়াতার মধ্যেই আমাদের এক ধরনের সিগনালে দেওয়া থাকে যে আমরা ওটা বুঝতে পারি যে কি পরিমাণ ওকে হাওয়া দেওয়া হয়েছে বা কতটুকু সে হচ্ছে গনফিয়ার হয়েছে ওই লেভেল থেকে যখন নাকি নিচে থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা বুঝতে পারবো যে আমাদের এটার মধ্যে ভালো করে গনফিয়ার হয় নাই তো এই 6 নাম্বারটা আমরা যদি একটু ভালো করে মনে রাখতে হবে যে সিগনাতরি দিলে প্রেশনে যে বাতাসের দেওয়ার যে প্রেশারের যে সিগনালটা পেনুমাতিসির মধ্যে দেওয়া থাকে এবং এটা কী কারণে ব্যবহার করা হয় বসে সোনো পার্টিকুলারমেন্টে উতিলি এটা হচ্ছে খুব বিশেষভাবে ব্যবহার করা হয় বা আমাদের জন্য উপকারী কখন যখন নাকি হচ্ছে কোয়ান্দুলের রোয়াতে সোনো জেমেল্লাতে বিশেষ করে যখন নাকি রোয়াতার জেমেল্লাতে হয় সেক্ষেত্রে হচ্ছে পার্টিকুলারমেন্টে এটা আমাদের জন্য খুবই উপকারী হয়ে থাকে উতিলিজাত হয় বা উতিলেরও হয়
Gli pneumatici gemellati devono essere simmetrici. Simmetrici মানে হচ্ছে একই রকম, সেম। হচ্ছে প্যার ডিমেনশনে, আকারের ক্ষেত্রে, ডিজাইনেও তাদের যে ডিজাইন আকার, যে বাতিস্রাদার ডিজাইনটা থাকবে ওইটাও হতে হবে একই রকম। হচ্ছে রিসপেক্টো আর আসছে দি মার্চা, বিশেষ করে নর্মালভাবে আমাদের রতা জেমেলাতির যে রোয়াতাগুলো এগুলো কিন্তু কখনোই আসছে দি মাত্রার মধ্যে থাকে না, অর্থাৎ যে রোয়াতা হচ্ছে ডিরেকশন নেয়, ডিরেকশনের রোয়াতার ক্ষেত্রে আন্তরিয়র পার্টে রোয়াতাটা হচ্ছে ডিরেকশন নেয়, অর্থাৎ আপনি যেদিকে ঘুরাবেন আন্তরিয়র পার্টের রোয়াতা ওদিকেই হচ্ছে গাড়ি যাবে। তো এই যে আসছে দি মাত্রা আছে যেটা নাকি হচ্ছে আমার ডিরেকশন নেয়, এই মাত্রার ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় যে আমাদের ডিজাইনও ডিভার্স হইলেও সমস্যা নাই, কিন্তু রতা জেমিল্লাতি বা পেরুমাতিচি যেটা নাকি হচ্ছে জেমিল্লাতি হয় ওইটার আকার, তারপর হচ্ছে ওর যে ডিজাইনটা আছে বাতিস্রাদা, ওগুলো দেবে আসরে দেবনা আসরে পুরোপুরি উগুয়ালে তুই দুইটারই হচ্ছে সেম টু সেম হতে হবে, এক ডিজাইনও চেঞ্জ করা যাবে না। একটার মধ্যে যদি হচ্ছে এরকম কাটা 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 ঢেউ ঢেউ থাকে তাহলে ওই রতা জেমেলাতের পেরুমাতিচির ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই হচ্ছে ঢেউ ঢেউ থাকতে হবে। যদি কোনোটার মধ্যে ক্রস 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 দেওয়া থাকে তাহলে অবশ্যই অপরটাও ক্রস ক্রস থাকবে ডিজাইনের ক্ষেত্রে বাতিস্ত্রাদা। আর ডিমেনশনও তো অবশ্যই একই রকম হইতে হবে, এতে কোনো মিস নাই। কিন্তু আমরা ইচ্ছা করলে আমাদের যে আসে দি মাত্রা বা অন্যান্য যেই প্রত্যেকটা আসের মধ্যে আমাদের দেখা যেতে পারে যে ডিমেনশন একরকম হবে কিন্তু ডিজাইনটা ডিভার্স হইতে পারে, কিন্তু রতা জেমেলাতের ক্ষেত্রে ওর ডিমেনশনে আনকি ডিজাইনও দুইটাই একই রকম হইতে হবে, এতে কোনো প্রকার চেঞ্জ করা যাবে না, দেবে আসরে সিমেট্রিচে অর্থাৎ একই রকম হইতে হবে। পই পেনুমাতিসের ক্ষেত্রে আমরা যদি পড়ি বসে পেনুমাতিসে কি, পেনুমাতিকো হচ্ছে এমন ইনভলুক্রো। ইনভলুক্রো বলতে বোঝা হচ্ছে একটা প্লাস্টিকের টিউবের মতো বোঝায়, একটা স্টানসা অর্থাৎ একটা জায়গার মতো যে জায়গার মধ্যে হচ্ছে তুবোলারে দি গোম্মা, অর্থাৎ রাবারের একটা তুবোলারে তৈরি করা থাকে, একটা ঘরের মতো তৈরি করা থাকে, ওকে, যেটা নাকি রাবারের তৈরি হয়। এবং এই যে আমাদের যে পেনুমাতিচো আছে বা পেনুমাতিকো, আমরা এটা বলছে একটা এলিমেন্ট যেটা নাকি হচ্ছে কি আমাদের কোন এলিমেন্টটি মেটালিচি হইতে পারে, মেটালের তৈরি থাকতে পারে বা মেটালের উপাদান দিয়ে তৈরি করা হয়, অথবা হচ্ছে তেসিলে বলতে বোঝা হচ্ছে কাপড়ের। এই যে গোম্মার ভিতরে আমাদের মেটালের মতো ছোট ছোট চিকন চিকন তারের মতো থাকে, প্লাস অনেক সময় দেখা যায় যে পেনুমাতি যে টায়ারের ভিতরে হচ্ছে তেসিলে অর্থাৎ সুতা জাতীয় বা কাপড় জাতীয় কিছু দেওয়া থাকে, এই দুইটার মিশ্রণে হচ্ছে কি একটা পেনুমাতিচি বা একটা গোম্মা তৈরি হয়, ওকে। এবং এই পেনুমাতিকো হচ্ছে আমাদের মন্তারে করা হয় সুল চেরকির উপর হচ্ছে মন্তারে করা হয়, এবং ওনার প্রেসিয়নের সুপিরিয়রে দিয়ে এটাকে কি করা হয় যে গনফিয়ারে করা হয়, অর্থাৎ ফুলিয়ে উঠানো হয় বা ফোলানো হয়। রোয়াতা মধ্যে যখন নাকি আমরা পেনুমাতিচি হচ্ছে মন্তারে করি, এর ফলে আমাদের কি হয়, আমাদের ভেহিকলও চলাচল করার ক্ষেত্রে যে আদারেন্স অর্থাৎ গ্রিপিং সিস্টেমটা, এটা হচ্ছে আমাদেরকে স্ট্রাদা এবং রোয়াতার মধ্যে হচ্ছে গ্যারান্টিরে করে, ওকে, যেটা নাকি আমাদের সিকিউরেন্সা দিয়ে মার্চ অর্থাৎ চলাচল করার ক্ষেত্রে সিকিউরেন্সা দিয়ে থাকে। এবং পেনুমাতিচির যে আদারেন্সা আছে গ্রিপিং সিস্টেমটা আছে, এটা আমাদের কি করে যে ডিরিজিবিলিতা দেল ভেহিকুলো অর্থাৎ ভেহিকুলো যে ডিরিজিবিলিতা নেয় অর্থাৎ ডিরিজেরে অর্থাৎ বিভিন্ন দিনের ডিরেকশন নেওয়ার ক্ষেত্রে চলাচল করার ক্ষেত্রে, এবং স্টাবিলিতা দিল ভেহিকুলো যেন হচ্ছে গাড়ির মধ্যে রাস্তার মধ্যে হচ্ছে স্থির থাকে না, মানে সে তার অবস্থানে থাকে, শিবলে না হয়, এই কারণে পেনুমাতিচি আমাদেরকে এই আদারেন্সা বা গ্রিপিং সিস্টেমের যে ব্যাপারটা আছে এটা হচ্ছে গারান্টি। পই আমাদের ভেহিকুলোর bose evita che il peso del veicolo gravante sulla strada danneggi eccessivamente il manto stradale। নর্মালভাবে আমরা যদি যে পেনুমাতিচি আছে এটার মধ্যে অনেক বেশি ওজন নেই, তার ফলে কি হবে ওই ওজনের যে চাপটা এটা কিন্তু আমাদের যে স্ট্রাদার যে মান্ত স্ট্রাদাল অর্থাৎ স্ট্রাদার উপরের অংশটাকে বা স্ট্রাদার যে স্ট্রাকচার আছে ওটা কিন্তু ক্ষতি করে থাকে এবং অত্যাধিক পরিমাণে হচ্ছে ক্ষতি করে। তো এই দোমানদাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। নর্মালভাবে আমাদের পেনুমাতিচির মধ্যে যদি আমরা পেজা এবিতারে করতে পারি অর্থাৎ অত্যাধিক পরিমাণে হচ্ছে ওজন কমাই বা কম নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের স্ট্রাতার মধ্যে যে মান্ত স্ট্রাতাল অর্থাৎ রাস্তার উপরের অংশ বা রাস্তার মূল অংশ দান্নি হওয়ার যে সম্ভাবনাটা এটা হচ্ছে কমানো যাবে।
আর আমরা যখন নাকি একটা রোয়াতার মধ্যে যেই পরিমাণ হচ্ছে চাপ নেওয়ার বা একটা ভেহিকুলের মধ্যে যতটুকু হচ্ছে কারিগর নেওয়ার কথা, এর থেকে যদি সোবরা কারিগর করি, অনেক বেশি কারিগর নেই, তাহলে হচ্ছে কি আমাদের মান্তু ইস্তাদাল অর্থাৎ রাস্তার উপরের অংশ বা রাস্তার মূল অংশ ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। রোয়াতার যে বাতিস্রাদা থাকে, বাতিস্রাদার ক্ষেত্রে বাতিস্রাদার বিভিন্ন অংশ আছে। বাতিস্রাদার উপরে যে ডিজাইনগুলো থাকে বা কাটা কাটা থাকে, এই জায়গাগুলো হচ্ছে বাতিস্রাদার মেইন অংশ। ওর এক পাশে যা বা একটা যে পাশটা, ওটাকে বলা হয় হচ্ছে স্পাল্লা। আর নিচের সাইডে যে অংশটা, এটাকে বলা হয় হচ্ছে ফিয়াঙ্কো। যে অংশটা হচ্ছে আমাদের একটা চেরকিওর সাথে আটকানো থাকে, এই অংশটাকে বলা হয় হচ্ছে আগাঞ্চা তুরা। ওকে। আর আগাঞ্চা তুরার একদম কর্নারে যে অংশটা পুরোপুরি হচ্ছে চেরকিওর সাথে পুরোপুরি ব্লক করা থাকে বা আটকানো থাকে আদের সিবোর মতো, অনেকটা স্টিকার বা হচ্ছে আঠার মতো, এই যেটাকে বলা হয় হচ্ছে তাল্লনে। ওকে, তাল্লনে। বাতিস্ত্রাদার যেই কর্পটা অর্থাৎ ওর যে বডিটা, এটা আমাদের মেটালের, এই যে দেখেন এই অংশে, এটা আমরা যদি খেয়াল করি একটু, এমনি ওরা ডিজাইন দিয়ে বোঝানোর চেষ্টা করছে। এই জায়গার মধ্যে এক ধরনের মেটালিচ অর্থাৎ মেটাল, লোহার খুব চিকন 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 নেটের মতো দেওয়া থাকে। ওই নেটটা আবার দেখা যায় যে তেজসিলে অর্থাৎ কাপড়ের মতো কিছু দেওয়া থাকে, অনেকটা বেল্ট টাইপের, চিন্তুরা টাইপের, যা আমরা যে সিট বেল্ট লাগাই, এই বেল্টটা যেই কাপড়ের, এই তেজসিলে কাপড়ের মতো অনেক ঘন বা মোটা জাতীয় ভালো এই মেটালের সাথে হচ্ছে মিক্স করে দেওয়া থাকে, যেন আমাদের বাতিস্রাদার পরেও এই গোম্মাটা ফেটে গেলেও যেন হচ্ছে ওর যে কাপড়ের স্তর বা এই মেটালিচির যে স্তরটা, ওটা যেন হচ্ছে পুরোপুরি আমার বাতাস বেড়ে দিতে দেয় না। আমাদের যে পেনুমাতিচি দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে টিউবলেস আর একটা হচ্ছে কামেরা দিয়ে আরিয়া। যেটা হচ্ছে কামেরা দিয়ে আরিয়া, সেটার ভিতরে দেখা যায় হচ্ছে টিউব দেওয়া থাকে। ওকে, টিউব দেওয়া থাকে। আর যেটা নাকি হচ্ছে টিউবলেস, ওটার ভিতরে হচ্ছে কোনো ধরনের টিউব দেওয়া থাকে না বা ক্যামেরা দিয়ে আরিয়া দেওয়া থাকে না। তো ভারী গাড়ি বা বর্তমান সময়ে সব ধরনের গাড়ির মধ্যেই দেখা যায় যে পেনুমাতিচির ক্ষেত্রে টিউবলেস যেই পেনুমাতিচির আছে ওইটাই ব্যবহার করা হয়। কারণ টিউবলেস পেনুমাতিচির মধ্যে যদি কোনো কারণে কনফিকাত হয় কোনো কিছু, অর্থাৎ কোনো কিছু যদি তার কাটা ঠিক আছে কিও দিয়ে এগুলো প্রবেশ করে, তাহলে ওই জায়গার থেকে বাতাস খুব ধীরে ধীরে রালেন্তামেন্তে হচ্ছে বের হয়। এর ফলে দেখা যায় যে একটা নির্দিষ্ট গন্তব্যস্থল পর্যন্ত বা সিকিউরেন্সের সাথে আমরা আলমেনো চিরকুলার করতে পারি। কিন্তু ক্যামেরা দিয়ে আরিয়া যেটার মধ্যে থাকে অথবা টিউব যেটার মধ্যে থাকে, ওটার মধ্যে যে ভালভোলা থাকে, ওই ভালভোলা প্লাস যেদিকটা হচ্ছে ফোরারে হয়, পুরোপুরি ওই টিউবটার মধ্যে কোনো কারণে ফোরারে হলে চারদিক থেকে বাতাস বের হয়ে ভালভোলা দিয়ে উৎসীর্ণ হয়, বের হয়ে যায়। ওকে, এই কারণে বর্তমানে সব ধরনের গাড়িতেই, ইভেন আমাদের যে ভারী পেজান্তে বিয়েগুলো আছে অটো কারও, এগুলোর ক্ষেত্রে হচ্ছে টিউবলেস আমাদের পেনুমাতিসি ব্যবহার করা হয়। এখানে এটা একটু গুরুত্বপূর্ণ যে বাতিস্রাদা কি। বাতিস্রাদা হচ্ছে un fascio di usura, è costituito da uno spesso estratto di gomma. স্ট্রাতো বলতে বোঝা হচ্ছে স্তর, অর্থাৎ একটা গোম্মার রাবার স্তর দিয়ে তৈরি করা থাকে একটা বাতিস্ত্রাদা। এবং সে কী করে বসে সার্ভে আ গারান্তিরে l'aderenza del veicolo alla strada, স্ট্রাদার মধ্যে হচ্ছে আমাদের যে আদারেন্সা অর্থাৎ গ্রিপিংয়ের যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে সে নিশ্চয়তা দিয়ে থাকে। ওকে, এবং এই যে বাতিস্ত্রাদা, ওর মধ্যে এরকম ধরনের ভারিও ডিজাইনও দেওয়া থাকে, ইনতালিয়াতো করা অর্থাৎ তালিয়ারে কাটিং করা থাকে, প্রত্যেকটা কাট 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 করা থাকে। কেন? বলছে যে ড্রেনারে লাকুয়া দালা জোনা দি ইমপ্রন্তা। ইমপ্রন্তা মানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা প্রিন্ট, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট মানে হচ্ছে আঙুলের ছাপ। আর এখানে বাতিস্রাদার যে ছাপটা আছে, অর্থাৎ বাতিস্রাদা যখন নাকি ঘুরে, চাকা যখন ঘুরে, ও যখন রাস্তার সাথে স্পর্শ হয়, প্রত্যেকবার যে এই যে ছাপটা পড়ে, এই ছাপের এখান দিয়ে যেন হচ্ছে আমাদের আকুয়াগুলা ড্রেনারে হয়, অর্থাৎ আকুয়া যদি পাস হয়, ড্রেনিং হয়, এর জন্য
এই বাতিস্রাদার মধ্যে প্রোফোন্দি তালিয়ারে করা থাকে, ইনতালিও করা থাকে, অর্থাৎ কাটা কাটা করা থাকে। নর্মালভাবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেক সময় দোমান্দায় আসে যে লা profondità degli intaglio di battistrada dovrebbe essere per legge almeno 1,6 mm per autoveicoli, filoveicoli ed i rimorchi su tutte le superfici, অর্থাৎ একটা বাতিস্রাদার সব অংশে তার স্পাল্লা হোক, ফিয়াঙ্কা হোক, বা যেটাই আমরা চিন্তা করি বাতিস্তাদের মেন যে জায়গাটা, ঠিক আছে, ওর যে স্পাল্লার উপরের অংশটা, ওই অংশের মধ্যে অটো ভেহিকুলি, ফিলো ভেহিকুলি অথবা রিমর্কি, এদের ক্ষেত্রে অবশ্যই আলমেনো কমপক্ষে 1,6 মিলিমিটার স্পেসরে যে অংশ স্তর থাকতেই হবে। ওকে। আর আমাদের যেই পেনুমাতিচিগুলো কখন হচ্ছে আমাদের বুঝতে পারবো যে এটা চেঞ্জ করতে হবে বা এটা কনজুমাতো হয়ে গেছে অনেক বাতিস্রাদার ক্ষেত্রে, তো এই পেনুমাতিচির মধ্যে হচ্ছে আমাদের টি ডাব্লিউ আই বা টি দেওয়া থাকে, যেটাকে বলা হয় হচ্ছে ট্রেড ওয়্যার ইন্ডেক্টর। ওকে, ট্রেড ওয়্যার ইন্ডেক্টর এটা আমাদের যাওয়ার দরকার নাই, আমাদের মনে রাখতে হবে হচ্ছে এই একটা হচ্ছে সিগলা, অর্থাৎ একটা সিলের মতো ফিয়াঙ্কো দেল পেনুমাতিচির ফিয়াঙ্কো পাশে হচ্ছে দেয়া লেখা থাকে একটা তীর দিয়ে, একটা সিগনালে করা থাকে, আমাকে ইন্ডিকেট করে যে যখন নাকি ওই বরাবর আমাদের বাতিস্রাদা চলে আসতেছে, তার মানে ওই বাতিস্রাদাটা আমাদের হচ্ছে সস্তিতুলে করার প্রয়োজন হবে। এই টি সব ধরনের যেই পেনুমাতিচি আছে, সব ধরনের পেনুমাতিচির মধ্যে একটা সিগনালে এটা দেওয়া থাকে, যখন নাকি আমাদের বাতিস্রাদাটা কনজুমাতো হতে ওই যে লেখাটা আছে ওইখানে চলে আসে, তখন ইন্ডিকেট করে যে বাতিস্রাদার আর মানে কোনো অংশই নেই, মোটামুটিভাবে এটা আর ইউজ করা যাবে না। এই যে যেমন বাতিস্রাদা এখানে দেখেন টি একটা ফ্রেচ্চা আকারে এরকম দেওয়া থাকে, এই তীর মাথা বরাবর যখন নাকি বাতিস্রাদা কনজুমারে হতে চলে আসবে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমাদের বাতিস্রাদার স্পেসরে এখন 1,6 বরাবর এসে পড়ছে। আরও বেশি ইউজ করলে কি হবে, ও আর নিচে চলে যাবে। এবং এই ছবিটার মধ্যে আমরা ভালো করে দেখতে পারি যে উপরে যে গোম্মার যে অংশটা এত পর্যন্ত হচ্ছে আমাদের গোম্মার অংশ, এই লেখাটা হচ্ছে এই যেখানে লাল দাগটা দেওয়া থাকে বা যেখানে হচ্ছে গোম্মার তালিয়াত অংশটা শেষ হয়ে গেছে, ওই জায়গায় হচ্ছে বা টি এটা লেখা থাকে। যখনই নাকি বাতিস্রাদা কনজুমাতো হতে এই লেখা বরাবর চলে আসে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ওই বাতিস্রাদাটা আর উজারে করার উপযুক্ত থাকে না, তখন এটা চেঞ্জ করতে হয়। বাতিস্রাদার মধ্যে ডিফারেন্টি ডিজাইনও থাকে, যেমন এখানে বলছে যে বাতিস্রাদা প্রেজেন্টে ডিফারেন্টি ডিজাইনি, অর্থাৎ ডিফারেন্ট ডিজাইন থাকতে পারে। সবগুলোর মধ্যে যে একই ধরনের প্রিন্ট থাকবে বা একই ধরনের ডিজাইন থাকবে এরকম না, ডিপেন্ডে করে হচ্ছে মার্কার উপরে বা পেনুমাতিচি কী ধরনের পেনুমাতিচি সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে ওইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের ওই ধরনের বাতিস্রাদা তৈরি করা হয়। এছাড়াও পেনুমাতিচি কি টিপো এবং কোন আঁচের উপর ব্যবহার করা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে কি একটা বাতিস্রাদার ডিজাইনও হয়ে থাকে। যে রোয়াতা জেমেলেতার ক্ষেত্রে এক ধরনের ডিজাইন দেয়, তারপরে আমাদের যে মার্চা আসেদি মার্চা বা যেটা হচ্ছে দিরিসিয়নের মার্চা নেওয়ার জন্য যে রোয়াতাটা আছে ওইটার বাতিস্রাদা এক ধরনের ডিজাইন হয়ে থাকে। এটা ডিপেন্ড করে মার্কা এবং হচ্ছে টিপো দেল পেনুমাতিচি। সো এটা মনে রাখবো আমরা যে বাতিস্রাদাদের ডিজাইনও অনেকে দেবে আসলে সবগুলো সবসময় একই ধরনের একই ডিজাইনও হবে, ঠিক আছে, ডিফারেন্ট ডিজাইন হতে পারে, কিন্তু এই ডিজাইনগুলো নির্ভর করে কিসের উপরে, আমাদের মার্কা আর পেনুমাতিচির ধরনের উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে ওই পেনুমাতিচিটা কি আসের মধ্যে ইউজ করা হয়, আসে দিয়ে মার্চার মধ্যে ইউজ করা হয় নাকি জেমেল লাতো, এভাবে হচ্ছে ডিপেন্ড করে বাতিস্রাদাটার ডিজাইন করা হয়ে থাকে। ওমার নিচে আমরা একটু যেটা বললাম যে এই যে বেল্টের মতো চিন্তুরার মতো দেওয়া থাকে, এবং চিন্তুরার যে তেসিল অর্থাৎ কাপড় জাতীয় শক্ত কাপড় জাতীয় কিছু দেওয়া থাকে, এবং ওগুলোর হচ্ছে র্যাকের মধ্যে আমাদের দেখা যায় হচ্ছে লোহার মেটালিচি দেওয়া থাকে। ওকে, পেনুমাতিচি দুই ধরনের হয়, একটু আগে বলছি, একটা হচ্ছে আমাদের রাদিয়ালে কমে টিউবলেস, ভিতরে টিউব নাই, আর একটা হচ্ছে কি দেখা যায় যে ক্যামেরা দিয়ে আরিয়া থাকে অর্থাৎ টিউব দেওয়া থাকে, যেটা নাকি হচ্ছে আমাদের পেনুমাতিচি বা পেনুমাতিকো কারকাসার রাদিয়ালে ওইটার মধ্যে দেখা যায় যে
এই যে তেসিলে অথবা আমাদের যে মেটালিচির ওর যেই কি বলে ওর যে টাইপটা বা ওর যে কনস্ট্রাকশন অর্থাৎ যেভাবে তৈরি করা হয়েছে এটা হচ্ছে অনেকটা বেল্টের মতো চিন্তুরা টাইপের থাকে এবং প্যারালেলে থাকে, অর্থাৎ একটার পর একটা দেওয়া থাকে। কিন্তু যেটা হচ্ছে পেনোমাতিচিক কনভেনশনালি অর্থাৎ যেটার ভিতরে টিউব দেওয়া থাকে সেই ক্ষেত্রে হচ্ছে বাতিস্রাদার নিচে যেই কারকাসটা থাকে অর্থাৎ যে মেইন যে জায়গাটা যেটার মধ্যে মেটে ওটা হচ্ছে অনেকটা ক্রস করা থাকে, একটা একটার উপর দিয়ে ক্রস করা থাকে। ঠিক আছে, যদিও এটার থেকে আমাদের অত বেশি দোয়ান্দা আসে না, তারপরেও আমরা নর্মালভাবে জেনে রাখলাম। আর আমাদের যেই বাতিস্রাদা যখন নাকি হচ্ছে বা পেনুমাতিচ আমরা যদি ত্রপ্প গনফিয়ারে করি তাহলে কিন্তু আমাদের পেনুমাতিচির সেন্ট্রালে হচ্ছে কনজুমারে হয়। ওকে, আর যখন নাকি আমরা দেখা গেল যে পেনুমাতিচি ম্যানো বা ইসগনফিয়াতে থাকে সেক্ষেত্রে পেনুমাতিচির দুয়ে বর্ডি অর্থাৎ দুই পাশে হচ্ছে বেশি কনজুমারে হয়। এটা আমরা পাতেন্দার বীর ক্ষেত্রেও পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে যখন নাকি বেশি গনফিয়ারে হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বেশি সেন্ট্রালে কনজুমারে হয়। আর যখন নাকি আমাদের গনফিয়াতে হয়ে যায় বা ম্যানো গনফিয়ারে থাকে সেক্ষেত্রে হচ্ছে একটা পেনোমাতিচির লাতেরালে বা দুয়ে যে বর্দি থাকে এই বর্দি জায়গাটা হচ্ছে আমাদের কনজুমারে বেশি হয়। ওকে, পেনুমাতিচির আরিয়াদি কন্তাত্ত অর্থাৎ পেনুমাতিচির যে বাতিস্রাদা আমাদের একটা ইস্রাদার সাথে যদি সমানভাবে সে তোক্কারে করে বা কন্তাত্তারে হয় সেক্ষেত্রে বোঝা যায় যে আমাদের পেনুমাতিচিটা হচ্ছে গনফিয়াতে হয়েছে জুস্তভাবে বা ওর মধ্যে যে প্রেসিয়নে আছে আরিয়া এটা হচ্ছে সঠিক আছে, তখন আমাদের আদের অ্যান্সারটা জুস্ত হবে, গ্রিপিং সিস্টেমটা ভালো থাকবে এবং ভেহিকুলির শিবলারি করবে না, ভেহিকুলির তুত্ত ব্যানে থাকবে, আঙ্কে সাসপেনশনও হচ্ছে ফুংশনে করবে ব্যানে। সো ভেহিকুলির ক্ষেত্রে যে সকল ভেহিকুলি হচ্ছে আমাদের দেখা গেল যে পেনুমাতিচি রাদিয়ালে দিয়ে আছে ওগুলোর মধ্যে আরিয়াদিক কন্তাত্তটা হয় হচ্ছে পুরোপুরি সঠিকভাবে। আর যেটা হচ্ছে আমাদের দেখা যায় তুবর থাকে, তুবর ক্ষেত্রে সেন্ট্রালের থেকে মেতা বা ইন্টারনো পার্টটা অর্থাৎ ভিতরের অংশটা হচ্ছে আরিয়াদিক কন্তাত্ত ইসলামের সাথে ব্যানে হয়, কিন্তু একদম ফিয়াঙ্কো যেটা বলে এই ফিয়াঙ্কোর অংশটা হচ্ছে দেখা যায় ওই আরিয়াদি ক্যামেরা যেটা আমাদের থাকে বা তুবর মধ্যে যেটা দেওয়া থাকে সেটার ক্ষেত্রে পেনোমাতিচির ওই কুনার অংশটা ভালো করে কন্তাত্ত হয় না ইস্তাদার সাথে কন্তা হয়। এই ক্ষেত্রে রাদিয়ালের বা টিউবলেস যেই বাতিস্রাদা থাকে পেনুমাতিচি থাকে ওইটা হচ্ছে আরিয়াদিক কন্তাত্ত হচ্ছে পিউমিলিওরে অনেক ভালো হয় পেনুমাতিচি যেটা কনভেনশনালে ওটার তুলনায়। পেনুমাতিচির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আঙ্গোলো দি দেরিভা। আঙ্গোলো দি দেরিভা কি? নর্মালভাবে পেনুমাতিচি গনফিয়াতো ভালোভাবে করলেও ওর উপরে যেহেতু পেজা নেওয়া হয় এই কারণে একটা পেনুমাতিচির বাহিরের অংশ বিশেষ করে এস্তেরনা বা হইতে পারে ইনতেরনা ভিতরের অংশ বা বাইরের অংশ যে কোনো এক পাশে দেখা যাবে যে এরকম একটু কুরবার মতো হয়ে যাবে বা একটু চ্যাপ্টায় যাবে। এই যে অংশটা এটা হচ্ছে ইস্তাদার সাথে হচ্ছে বেশি দেখা যায়, তার সাথে ঘর্ষণ হবে বেশি এবং এর ফলে ওই জায়গাটা কনজিউমারে হচ্ছে বেশি। তো আমরা যদি দেখি যে সব ধরনের পেনুমাতিচি দেখবেন ছোটো গাড়ি হোক বড়ো গাড়ি হোক বা যে কোনো মোটরসাইকেলের ক্ষেত্রে যে পেনুমাতিচির ভিতরের দিকে এরকম যদি আঙ্গুলদির দেরিবা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু ওই পাশটা হচ্ছে বেশি ক্ষয় হয়। তো কিছুদিন পরে দেখা যায় বা কিছু কিলোমিটার চলার পরে এই যে পেনুমাতিচি থাকে ওটাকে হচ্ছে জিরায় করা দেয় অর্থাৎ উল্টা ঘুরায় দেয়, তখন হচ্ছে ওর যে আঙ্গুলদি দেরিবাটা আছে ওটা হচ্ছে এস্তেরনা অর্থাৎ বাইরের দিকে চলে যায়। তো এভাবে ঘর্ষণ খাওয়ার ফলে দুই পাশে হচ্ছে একটা ব্যালেন্স হয়, এই ব্যালেন্স হওয়ার জন্য অনেক সময় আমরা এই পেনুমাতিচি হচ্ছে চেঞ্জ করে কিছু কিলোমিটার চলাচল করার পরে। আর আঙ্গুলির দেরিবা যদি বেশি পরিমাণে থাকে বা বেশি হয় এর ফলে কিন্তু ইসরার সাথে ওর ঘর্ষণটা হবে হচ্ছে বেশি। এ কারণে আমাদের
দেখা যাবে যে ওই পাশটা বা আমাদের পেনুমাতিচির ইন্টারনো যে পাশটা আছে ওই পাশে বেশি কনজিউমার হওয়ার ফলে আমাদের পেনুমাতিচি হচ্ছে বেশি রবিনার হয়। ওকে, পেনুমাতিচির এই যে আঙ্গুলি দেরিভা এটা হওয়ার মধ্যে প্রধানত কারণগুলো হচ্ছে পেনুমাতিচি যদি ইসগনফিয়া হয় তাহলে হচ্ছে একটা পাশে এভাবে ঢেলে গিয়ে চুপসায় গিয়ে ও হচ্ছে রাস্তার সাথে বেশি কনজিউমার হবে। ওকে, প্লাস আমরা যদি কোনো কারণে সোব্রাকারিক অর্থাৎ ওভারলোড নেই এর ফলেও আঙ্গুলি দেরিভা হতে পারে। পই আমাদের পেনুমাতিচি যদি দেখা গেল যে ফিয়াঙ্কি ত্রপো ফ্লেক্সিবিলে অর্থাৎ পেনুমাতিচির সাইডটা যদি অত বেশি দূর না হয়, খুব নরম হয় বা খুব ব্যবহার করতে করতে খুব মানে মোল্লা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রেও আমাদের আঙ্গুলি দেরিভা হওয়ার সম্ভাবনা থাকে। এবং আঙ্গুলি দেরিভা হওয়ার ফলে দেখা যায় আমাদের যে পেনুমাতিচির ভিকুলোর যে স্টাবিলিতা এটার মধ্যেও কিন্তু সমস্যা দেখা দেয়। প্লাস আমাদের কমফোর্ট যে গুইদা করার সময় যে কমফোর্ট del conducente এটাও হচ্ছে কি ডিমিনিউর হবে। অর্থাৎ বলে যে পেনুমাতিচির ওই যে যেটার মধ্যে কামড়া দিয়ে আরিয়া আছে বা টিউবলেস আছে এটা সম্পর্কে বলে, যেটার মধ্যে টিউবলেস আছে এটার মধ্যে হচ্ছে আমাদের যেই আরিয়ার বেরোয়ার যে ইসগনফিয়ার হওয়ার ব্যাপারটা এটা হচ্ছে খুব লেন্থামেন্থ হয়। আর যেটার মধ্যে কামড়া দিয়ে আরিয়া আছে অর্থাৎ টিউব দিয়ে আছে সেটার মধ্যে হচ্ছে ইসগনফিয়ারমেন্টটা হচ্ছে রাপিদিসিমা, অনেক দ্রুত হয়। ওকে, অনেক বেশি হচ্ছে দ্রুত হয়ে থাকে। আমাদের এই চ্যাপ্টারের আমরা আজকে এতটুকু পর্যন্ত পড়বো। আগামী ক্লাসে হচ্ছে আমরা বাকিটুকু পড়ার চেষ্টা করব। আমাদের আগামীকালকেও ক্লাস থাকবে। কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে ক্লাস থাকবে আর শুক্রবার তো নর্মালভাবে ক্লাস থাকবেই। সো আমরা আগামীকালকে এখানে কিছু কুইজ আছে, প্লাস এই যে 11 নম্বর চ্যাপ্টারের যে পার্ট 2টা যেটা হচ্ছে রতা কীভাবে কাম্বিয়ারে করতে হয় বা সসিতুরে করতে হয় ওইটা সম্পর্কে হচ্ছে আমরা পড়ব।